Hey, Pradhan. এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান বাদল, এখানে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ মুসাদ্দেক আলী, উপস্থিত আছেন মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব লুকমান হোসেন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হেলাল সহ অন্যান্য জাতীয় ক্রীড়া পরিষদ এবং মহল ক্লাবের কর্মকর্তা। এখানে নির্মাণ সহ অন্যান্য খেলাধুলার সুযোগ সুবিধা পেতে পারে সেজন্য আমরা অনেকদিন যাবৎ চেষ্টা করে আসছিলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের সেই অনুমতি দিয়েছে। সে কারণে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলিল হস্তান্তর করবেন। এদিকে সবিনয় অনুরোধ করেন প্রতিমন্ত্রী আলহাজ মুসাদ্দেক আলী জন্য খুব আনন্দের দিন আজকের এই দলিল হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়ামন্ত্রী আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ফজলুর রহমান পটল ভাই, মঞ্চে উপবিষ্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলা ফুটবলের ক্যাপ্টেন, ফুটবল ফেডারেশনের সেক্রেটারি এবং ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের দীর্ঘদিনের এই মোহামেডান ক্লাব আপনারা জানেন, আপনাদের সকলের সহযোগিতায় এই ক্লাবে যখন আমি ব্যক্তিগতভাবে দায়িত্বে আসি প্রায় 13 বছর আগে, ক্লাবের আমাদের যে জায়গা, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে হয়তো সরকার থেকে আজকে আমাদেরকে জায়গা দিচ্ছে, এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। বাস্তব কথা হচ্ছে যে আমাদের নিজেদের একটা জায়গা ছিল, যেই জায়গাটাকে ঢাকা স্টেডিয়ামের পাশেই ছিল এবং যেখানে বর্তমানে এনএসসি টাওয়ার হলো, আমরা মোহামেডান ক্লাব সেখানেও গর্ববোধ করি যে আমাদের জায়গাতে এনএসসি টাওয়ার হয়েছে। এই জায়গাটার মধ্যে থেকে আমাদেরকে অন্য জায়গায় দিবে বলেই তৎকালীন সরকার আমাদের এই মতিঝিলে ডোবা এলাকার মধ্যে আমাদের সহ বিভিন্ন ক্লাবকে জায়গা বরাদ্দ করে, নাম মাত্রে বরাদ্দ। এই পরিস্থিতিতে আমরা যখন ক্লাবে আসি, আমরা প্রথম দায়িত্ব নিলাম যে প্রথম আমরা আমাদের জায়গাটাকে সংরক্ষণ করি। 3-4 হাজারের উপর হবে প্রায় আমরা মাটি ফেলেছি এখানে, তারপরে এখনো বৃষ্টি হলে পানি চলে যায় 3-4 হাজার। কিন্তু আল্লাহর ইচ্ছা যখন হবে তখনই রাস্তা হবে। এবং বিশেষ করে যেই মন্ত্রী অক্লান্ত পরিশ্রমের সঙ্গে আজকে আমরা জমিটা পেতে যাচ্ছি, জমি হস্তান্তরের সময় এটা সাতটা দেশ ক্লাব, এই ক্লাবের আমি নিজেও সাপোর্টার থেকে কর্মকর্তা সবচেয়ে বেশি বলে থাকি যে ক্লাবের সবসময় চাই কিন্তু আজকের এই শুভ দিনের জন্য যে কবে আমরা আমাদের এই শুভ দিনটা পাবো, যার মাধ্যমে অনুষ্ঠান করে আমরা করতে গেলে সত্যিকার অর্থে যে জায়গা পেয়ে গেছি, এখন বিল্ডিং করার যে অবস্থা, আইনের উপরে কাজকর্ম করার চেষ্টা করেছেন, সেই দিকে চিন্তা ভাবনা করে আমরাও লিমিটেড করার চিন্তা ভাবনা করেছি। কিন্তু অনেকেই আমাদের অনুষ্ঠানগুলো বিশেষ করে সাংবাদিক ভাইরা প্রশ্ন রাখেন
যে প্রত্যেকবারই বলেন কি হলো আপনাদের লিমিটেড আর কি হলো আপনাদের টাওয়ারে। তো টাওয়ারের জন্য তো জমি পেয়ে গেছে, হয়ে যাবে। আমরা লিমিটেডটাও চিন্তা করছিলাম কিসের ভিত্তি করে লিমিটেড করা হবে। একটা কিছু তো বেস লাগবে যে এর কারণে লিমিটেড কোম্পানির স্টাইলে করে আমরা করতে পারি। তো আজকে সেই শুভ দিন আমাদের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী বদল ভাইয়ের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অচিরেই লিমিটেড করে এবং এই ক্লাবে এই জমিটাকে কিভাবে কাজে লাগিয়ে শুধু মোহামেডান ক্লাব না, মোহামেডান ক্লাবের মাধ্যমে আপনারা জানেন ক্রীড়াঙ্গনে মোহামেডান ক্লাবের অবদান শুধু মোহামেডান ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে স্পোর্টস অংশগ্রহণ করে শুধু তাই না, এই দেশে ফুটবল তৈরি বলেন, ক্রিকেট হকি তৈরি বলেন, বিভিন্ন সময় খেলোয়াড় তৈরি থেকে আরম্ভ করে আন্তর্জাতিক গেমেও এবং দেশে বিদেশে মোহামেডান দেশের সুনাম অর্জন করার জন্য কাজ করেছেন স্পোর্টসের জন্য। তাই আমি আজকে আর সময় দীর্ঘায়িত করবো না, মাননীয় মন্ত্রী জানাচ্ছি আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ফজলুর রহমান পটল। উনি এই উপলক্ষে আজকের এই শুভ 1988 সালে মডার্ন ক্লাব এই এনএসসি টাওয়ার এখন যেখানে আছে সেখান থেকে মতিঝিলে যায়, তখন ছিল ডোবা, এবং সেই ডোবায় আজ আমরা এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজকে সেখানে একটা নির্মাণ করার মতো অবস্থা রয়েছে। আমরা আশা করি বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, হকি সহ সকল খেলা মান উন্নয়ন প্রসারে মডার্ন ক্লাবের যে ধারাবাহিকতা রয়েছে তা অনুসরণ করে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রতিমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশের স্বনামে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের আজকে এই জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত আমার দীর্ঘদিনের রাজনীতির উত্থান পতনের দিনের অত্যন্ত স্নেহভাজন আমার প্রিয় ছোট ভাই সভাপতি মাননীয় এমপি জনাব মোসাদ্দেক আলী, সাধারণ সম্পাদক লোকমান, এখানে ঋতু ভাই আছেন, আমার হেরো ভাই এখানে আছেন, আমাদের মাননীয় এমপি নাজমুল সাহেব এখানে আছেন, আমার এনএসসি সেক্রেটারি দিল্লি সাহেব আছেন। যে আজকের এই বাংলাদেশের স্পোর্টস অঙ্গনের একটি ঐতিহাসিক এই মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় ছোট ভাই ভালো এবং লোকমান। এই কারণে যে আমি একটু আগে বলছিলাম বসে যে আজ মাত্র 5 দিন আমি অফিস করছি, আজ 5 দিন আমি অফিস করছি বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের একজন প্রতিনিধি হিসাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই 5 দিন অফিসের সময়ের মধ্যে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের শুধু আজকে নয়, এই ক্লাবের জন্যই আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করে সরকারের পক্ষ থেকে যেমন এদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আমাদের কমিটমেন্ট প্রকাশ করলাম, ঠিক তেমনিভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা যারা আন্তরিকভাবে এই জিনিসটা চেষ্টা করে আমার ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সহযোগিতায় আজকে এই ক্লাবের জায়গায় পেয়ে যে নতুন একটা অধ্যায়ের সূচনা করলেন, আমি মনে করি এই মোহামেডান ক্লাবের পথ ধরে আগামী যে বাকি সমস্ত ক্লাবগুলো তাদের এই জায়গা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদেরকে জানাতে চাই, আজকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের নির্বাহী কমিটির সভায় আমরা আজকে প্রস্তাব জমা করেছি যে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি যেভাবে হস্তান্তর করেছি আমরা এনএসসি সবগুলোকে এভাবে হস্তান্তর করার জন্য প্রস্তুত, এবং পিডব্লিউডি বিভাগ গণপূর্ত মন্ত্রণালয় তারা পর্যায়ক্রমে বাংলাদেশের সমস্ত ক্লাব যাদের জমি সেখানে আছে তাদের সেখানে থাকবেন, এবং আগামী দিনে যদি স্পোর্টস মিনিস্টার এখানে আসবেন তার জন্য সেই পথ আমরা অনেকটা আজকে উন্মুক্ত করে দিয়ে গেলাম আজকের এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে। আজকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল টাওয়ার is the center of excellence, the address of the sports loving people of Bangladesh. একটা নির্দিষ্ট ঠিকানা জন্মান্তরে থাকবে। এইটা নিয়ে যখন আমরা শুরু করেছিলাম তখন আপনাদের অনেকেই আমি অত্যন্ত বিনম্র যুক্তি উপস্থাপনা সমালোচনার মতো করে পেয়েছি, এবং ওটা ছিল জন্যই আজকে হয়তো এনএসসি টাওয়ার নির্ধারিত সময়ের মধ্যে এইখানে করা আমার পক্ষে সম্ভব হয়েছে। আই এম গ্রেটফুল টু আমার প্রিয় জার্নালিস্ট বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে উপদেশ দিয়েছেন এবং কখনো কখনো সমালোচনা করেছেন। আমি আজকে আমার এই চলে যাওয়ার সময় আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দেয়। এই এনএসসি টাওয়ার যেখানে হচ্ছে সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল। আমি ছোটবেলায় যখন ছাত্র জীবনে আসতাম ঢাকায় তখন এই মোহামেডান স্পোর্টিং ক্লাবে আমি তখন আমাদের সাথে আরো অনেক
হ্যাঁ, তখন আমরা একটা লোকমান অত্যন্ত সেজন্য সে আজকে মোহামেডান ক্লাবের সভাপতি আমার ইয়াঙ্গার ছেলে আমরা এই আজকে অথবা আগামী রবিবারে বাকি বছর দিলাম দিচ্ছি। আর আপনাদের অনেক কি অবস্থায় থাকবে আমি আগামী 3 তারিখে এটাও আমি ফুটবল ফেডারেশন অর্গানাইজ করুন। আমি আমার পক্ষ থেকে আগামী সোমবার বৃহস্পতি 4 দিন আমি অপেক্ষা করবো। এই যে কোনো একদিনের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনাদের হ্যান্ড দিস ইজ এ গ্রেট কোলাবরেশন ফর মি অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার। বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি ক্রীড়াঙ্গনের অন্যতম দিকপাল একটি সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই জমি হস্তান্তর অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই দীর্ঘদিনের চলার পথে আপনারা সমালোচক ছিলেন না, আমার সহযাত্রী ছিলেন আপনারা। আমার কখনো কোনো সময় কখনো যদি কেউ আমার কোনো কারণে আমি মনে আপনাদেরকে কষ্ট পেয়ে থাকে, বিশেষ সাংবাদিক বন্ধুদেরকে বলবো এইখানে আমার ছোট ভাই চঞ্চল এখানে উপস্থিত আছে, আরও কেউ কেউ আছে, হয়তো কেউ কেউ কিছু কিছু কারণে আমাকে ভুল বুঝেছে কখনো কখনো। আমি এই কথা বলতে চাই, আমি অনেক বড় মন নিয়ে রাজনীতি করি, বিশ্বাস করি এটাই যে পৃথিবীতে ছোট মন নিয়ে সব কিছু করা সম্ভব, কিন্তু মন মরা না থাকলে রাজনীতি করা সম্ভব। সেই জন্য আমি দীর্ঘ 7 বছর রাজনীতি করি। আমি সকলকে অনুরোধ জানাবো, ছোটখাটো চলার পথে কোনো কষ্ট আপনাদেরকে দিতে পারি, কিন্তু কখনোই আমি আপনাদের কাছে কোনোদিন অপমানজনক কোনো আচরণ করি নাই। বিকজ দি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জার্নালিস্ট কমিউনিটি ইজ ওয়ান অফ দ্য রেসপেক্টেবল ফ্যামিলি অফ মাই লাইফ, পার্ট অফ মাই লাইফ। আমি আমার সারা জীবনের প্রেস ক্লাব থেকে শুরু করে আপনাদের সেই সম্মান করেছি। আপনারা আমাদের দোয়া করবেন। মোস্তাফিজুল ভালো, ইউ আর ওয়ান অফ দি লাকিয়েস্ট প্রেসিডেন্ট অফ রেনাউন্ড ক্লাব অফ ইন্ডিয়া, যে তুমি আজকে এই জিনিসের জড়িত তোমাদের হাতে প্রধান সম্পাদক রহমান, তাদেরকে ধন্যবাদ করে যাচ্ছে। এবং যে অনুষ্ঠানে উপস্থিত কে আছে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানিত ক্যাপ্টেন জাতীয় পুরস্কার প্রাপ্ত তিনি উপস্থিত আছেন। সব কিছু মিলে এখানে আরো কে আছে, এখানে আছে অনেকগুলো সাংবাদিক বন্ধুদের পাশে আমি সেই 90-এর গণঅভ্যুত্থানে অন্যতম ছাত্র নেতা প্রধান এখানে উপস্থিত আমাদের সব কিছু মিলে এটা একটা সুন্দর অনুষ্ঠান। তো আমি আর কথা বলাতে চাই না, আমি আপনাদের সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আল্লাহ ছিল পরবর্তী সময়ে 90 সালে চেয়ারম্যান সাদিকুর রহমান চৌধুরী যখন চেয়ারম্যান, তখন আমরা 50 টাকার একটি স্ট্যাম্পে একটা প্রাথমিক দলিল করেছিলাম। আর চূড়ান্ত দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দলিলে স্বাক্ষর করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক। আজ সেই ঐতিহাসিক মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি হস্তান্তর অনুষ্ঠান এখন সম্পাদন করবেন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ফজলুল। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিকল্পনা নুরুল হক প্রধান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক জনাব রহমান হোসেন ভূঁইয়া। একটু গ্যাপ রেখে না, আপনি একটু গ্যাপ রেখে এটা পরে মিলে দেবো। স্পোর্টসের জন্য আমার স্পোর্টিং ক্লাবের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। উপস্থিত মন্ডলী, সম্মানিত সাংবাদিক ক্লাব কর্মকর্তা, জায়গার পরিমাণ হচ্ছে 117 শতাংশ।
বিল্ডিং করার জন্য ঠিক একইভাবে সব ক্লাবগুলোকে পালন করতে হবে। যেদিন ক্লাবগুলো পারমিশন নিয়ে আমাদেরকে কাজ করার সুবিধা হবে ইনিশিয়েটিভ দিয়ে মহামান্য প্রতিজ্ঞান করেছে, বাকি সব ক্লাবকে কেউ জানে অথবা না জানলে আজকে আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম। দেখেন অন দিস প্রসেস। নতুন করে করবেন না ওগুলি আবার ইমপ্লিমেন্ট করা আসলে সত্যি আজকে আমাদের খুবই আনন্দের দিন। আমি গত 16 বছর ধরে চেষ্টা করেছি এই ক্লাব থেকে স্থায়ীভাবে বন্দোবস্ত নেওয়ার জন্য। আজকে সেই দলীয় হস্তান্তর অনুষ্ঠানে আমি মাউন্টেন ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে ঘোষণা করতে চাই, আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা এই ক্লাবের জায়গাতে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করে আমরা ক্লাবের স্বার্থ সংরক্ষণ করে যা যা করা যায় খেলাধুলার উন্নয়নে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সব কিছু করবো এবং আমরা লিমিটেড কোম্পানিতে পরিণত করে আজকে বাণিজ্যিক হিসাবে আমরা গায়ের উৎসব খুঁজে বের করব। লিমিটেড কোম্পানি করলে কি ভালো হবে নাকি এখন যেটা আছে না, যেহেতু আমাদের প্রপার্টি আছে শুধু আমরা লিমিটেড কোম্পানি করতে হবে আমাদের। আপনারা এর আগে বললেন আপনারা মাছ কিনতেছেন আশুলিয়ায়, তা হলো না, এখন বলতেছেন আপনারা বাণিজ্যিক ভবন করবেন, এটা কি সেই? না না, আমাদের স্থায়ী জায়গার বন্দোবস্ত যেহেতু হয় না, সেজন্য আমরা এখানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তখন করতে পারিনি। যেহেতু আমাদের জায়গা এখন স্থায়ীভাবে বরাদ্দ আমরা পেয়ে গেছি, এখন আমরা যে কোনো পরিকল্পনা করে আমাদের করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কি মনে হয় আপনারা ওইখানে তো আরও বেশ কয়েকটা ক্লাব আছে, তাদেরও এরকম স্থায়ীভাবে আমি প্রথমেই বলেছি যে আমরা যখন জায়গার অ্যাপ্লিকেশন করে এবং কথা বলেছি মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিবের সাথে, তাদেরকে আমরা বলেছি যে আমাদেরকে যদি মাঠ দেয় অন্যান্য ক্লাবদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদেরকে যেভাবে দেওয়া আছে সমস্ত ক্লাবগুলিকে যেন ওদের জায়গা ওদেরকে ওইভাবে হস্তান্তর করে। এমনি আসলে কোনো টাকা পয়সা কি দিতে হচ্ছে আপনার? না, এটা তো একটা অঙ্ক তো আছে অবশ্যই। সেটা কি টোকেন মানি? টোকেন মানি না, সেটা আমি মনে করি আমাদের কাছ থেকে যখন জায়গা আমাদেরকে নেওয়া হয়েছিল তখন তো মূল্য অনুযায়ী ঠিকই আছে।